নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। চলুন। তো অনেক দিন পর, কয়েক মাস পর আবার বাড়ি থেকে বের হওয়ার একটু সুযোগ পেয়েছি। তো শুধু শুধু তো বেরোনো হয় না, সচরাচর কোথাও যাওয়াও হয় না। তো মেয়েরাও ওই বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায়, আর আমিও তো সাথে বেরিয়েছি। তো কি আর করা যাবে। তো এখানে তো সেরকম আত্মীয় নেই যে কোথাও যাব। তো চলুন আজকে কয়েক মাস পরে বাড়ি থেকে বেরোলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, গাছে উঠে পড়েছি। সকাল থেকে ভিডিওটা করা হয়নি। অনেক কাজকর্ম সেরে রান্নাবান্না করে রেখে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমাকে বেরোতে হয়। যেখানেই যাই না কেন বাড়ির সব কিছু করে রান্নাবান্না করে কে কী খাবে সেগুলো রেডি করে রেখে তারপরে আমাকে বেরোতে হয়। আর সাথে তো রয়েছে আমার সোনামনারা। তো সেগুলো সব কিছুই আর কি গুছিয়ে ঠিকভাবে রেখে তারপরে যেতে হয়। তো চলুন, সব কিছু গুছিয়ে রান্নাবান্না করে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু ওই যে বাড়ির কাজকর্ম সব কিছু গুটিয়ে তারপরেই যেতে হয়। তো সব কিছু গুছিয়ে আবার মেয়ে পড়তে গেছিলো, সেখান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আপনাদের দাদাভাই বাড়িতে নেই বলে গাড়িতে উঠিয়ে দিতে পারেনি। আমরা গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে তারপরে কিন্তু বোনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনারা তখন বুঝতেই পেরে যাচ্ছেন যে আমি কার বাড়িতে এসেছি আর কিসের জন্য এসেছি, সেটাও আপনারা বুঝতে পারবেন অবশ্যই। আমরা মা মেয়েতে মিলেই কিন্তু চলে এসেছি। আপনাদের দাদাভাই তো আসেই না কখনো। তো কি আর করা যাবে, আমি তো আসি। তো আমি একদম রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি। তো এসে দেখছি বোন একদম রেডি হয়েছে ফটোশ্যুটের জন্য। তাই জন্য একটু তার আগের দিনই যেতে বলেছিল, কিন্তু আগের দিন আমার যাওয়া হয়নি। তো নানান কাজে কর্মের জন্য আর যাওয়া হয়নি। তো যেদিন বেরিয়েছি সেদিনও দেরি হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে বেরোতে দেরি হয়ে গেছে। গিয়ে দেখি ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমার জন্য একটুখানি অপেক্ষা করলো। আমি গিয়ে ব্যাগপত্র রেখে তারপরে ওদের সাথে আবার ফটোশ্যুটে চলে গিয়েছিলাম। ফটোশ্যুট করে সন্ধে হয়ে গেছে। সন্ধে পরে বাড়িতে এসেছি। সন্ধে পরে বাড়িতে এসে আবার সেই টোটোতে করেই আমরা কিন্তু গঙ্গার ঘাটে গঙ্গা নেমন্তন্ন করতে গিয়েছিলাম। তো গঙ্গা ঘাটে আর কি যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। সেই রাতেই আর কি গঙ্গা নেমন্তন্ন করা হলো। তাই বাচ্চাদেরকে কাউকে নিইনি। আমরা তিনজন, আমি, আমার বোন আর বোনের ননাস, তিনজন গিয়েছিলাম। সাথে ওই টোটোওয়ালা আর আমার দাদা গিয়েছিল। এই কজন মিলেই আর কি গঙ্গার ঘাটে গিয়েছিলাম। রাত হয়ে গেছিলো, তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি, অন্ধকার ছিল তাই। তো চলুন, তারপরের দিন, সেই দিন আর ভিডিও করা হয়নি। আর আমি মানির জন্য একটা পুতুল নিয়ে গিয়েছিলাম, তো সেটাই মানিকে দিয়েছি। তো তারপরের দিন এই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমানো হয়েছে। আর কোথাও গেলে আর অনুষ্ঠান যদি বাড়িতে থাকে তাড়াতাড়ি ঘুমোতে চাইলেও কিন্তু ঘুমানো হয় না। এটা ওটা কাজকর্ম থেকেই যায়। তো সেগুলো করে তারপরে বোন আমি একসাথেই ঘুমিয়েছিলাম। তো সকালে উঠে প্রচুর কাজকর্ম, আবার বৃষ্টিও হয়েছিল। রাতে বৃষ্টি হয়েছিল, সকালেও বৃষ্টি ছিল। তো সকালে তো সকলে ভয় পাচ্ছিল যে বৃষ্টি যদি সারাদিন হয় তাহলে কীরকম ব্যাপার হবে। তো চৈত্র মাস, তবুও কিন্তু বৃষ্টি হয়েছে। ভিডিওগুলো কিন্তু আগের করে রাখা, তো পরপর ভিডিও দেওয়া হয় না, তো সেই জন্য দেরি হয়ে যায়। তো সকালে উঠে ওইদিকে আমার সোনামণিদের খাওয়ানো, আমার সোনামণিটার আবার একটু জ্বর চলে এসেছিলো। তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছিল যে আমি এলাম আর ওর একটু জ্বর এসেছে। তো আমি সাথে করে ওষুধ নিয়ে এসেছিলাম। বাড়িতে একটু সর্দি লেগেছিলো, আর সর্দি হলে তো জ্বরও হয় সাথে। তো সেই জন্য ওষুধ নিয়ে এসেছি, সেই ওষুধ খাইয়েছি, এখন একটু ভালো আছে। তো চলুন, আর পরে বৃষ্টিও কমেছে, রোদও উঠেছে, বেশ গরম পড়েছে। তো তারপরে জল ভরতে গিয়েছিলাম আমরা, সকলেই দেখতেই পেয়েছেন যে জল ভরতে গিয়ে তো অনেক লোক হয়েছিল জল ভরার ওখানে। আর যেহেতু রোদ উঠেছিল, বেশ গরমও ছিল সাথে। তো চলুন, তারপরে জল নিয়ে আসা হচ্ছে। জল নিয়ে এসে এখানে যে হলুদ বাটা হচ্ছে, হলুদ কুটে তারপরে আমার বোনের ছেলেকে স্নান করানো হবে। তো বোনের ছেলের আজকে অন্নপ্রাশন, ও আজকে ভাত খাবে, বড় হয়ে গেছে, ভাত খাবে, তাই জন্য ওর আয়োজন করা হচ্ছে।
সব কিছু ওই বিয়ের মতোই, বউ ছাড়া বিয়ে হবে আজকে। তো চলুন, আর ওকেও সাজানো হয়েছে, আর এই যে এখানে স্নান করানো হবে। তো সেরকম কান্নাকাটি করেনি, বেশ খুশিতেই ছিল। খাওয়ানো দাওয়ানো আজকে উল্টো পাল্টা সেরকম খাওয়ানোও হয়নি, তবুও কিন্তু কান্নাকাটি করেনি, বেশ ভালোই ছিল। আর যখন ও হয়েছিল তখন গিয়েছিলাম, একদম ছোট্ট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর দেখুন সুন্দরভাবে হাসছে। আর সকলে এখানে আমরা চারপাশে রয়েছি, ওকে হলুদ দিয়ে স্নান করানো হবে সেই জন্য। আর এখন ফটোশ্যুট হচ্ছে, তো ভিডিও ক্যামেরা করা হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। আর সুন্দরভাবে কিন্তু হাসি দিয়েছে, বেশ ভালোই লাগছে। তো চলুন, সবাই হলুদে হলুদ পরে রয়েছি। জল ভরতে গিয়েছিলাম সেই জন্য হলুদ শাড়ি পরা হয়েছে, হলুদ ড্রেস, তো সেগুলোই আর কি পরে রয়েছি। পরে আর পাল্টানোর সময়ই পাওয়া যায়নি, কারণ লোকজন আসা শুরু হয়ে গেছে, যেহেতু দুপুরের খাওয়া দাওয়া ছিল সেই জন্য দুপুরে লোকজন কিন্তু চলে এসেছিলো। জল ভরে নিয়ে আসার আগেই লোকজন চলে এসেছে বাড়িতে। তো জল ভরতে আর কি, যেহেতু অনেকটা দূর, একটু দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে জল ভরে নিয়ে। তো চলুন, তারপরে যে যথারীতি স্নান টান করিয়ে ওকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছি। জামা কাপড় আর কি, ধুতি পাঞ্জাবি সব কিছু পরিয়ে দিয়েছি, আর কপালেও একটু চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি আর কি, দিয়ে এখানে বসানো হয়েছে। আমার দাদা এই যে নিয়ে বসেছে, মামা আর কি খাওয়াবে ওকে পায়েস। তো খাতা কলম যা যা লাগে এখানে দেওয়া হয়েছে, কি ধরে। তো ও মালাটা নিয়ে খেলছিল, তারপরে খাতা ধরেছে, কলম ধরেছে। তো চলুন, এখন এই যে ঠাকুরমশাই যেভাবে বলে দিচ্ছে সেইভাবেই আমার দাদা আর কি ওকে এখন খাওয়াবে। তো ভাত খাওয়ানো কি পায়েসটাই খাওয়ানো হয়, তো তাই জন্য এই যে একটা টাকা দিয়ে আর কি পায়েসটাকে ভাগ করে নিয়ে প্রথমে শুকে ফেলে দিয়ে তারপরে এই যে ওকে খাওয়াচ্ছে। তো চলুন, সকলে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়, খুব ভালো মানুষ যেন হতে পারে। তো চলুন, আর এখানে মা পাশে রয়েছে, আর এই পাশে আমরাও রয়েছি সকলে। আমাদের বাড়ি থেকে একটা বড় আংটি দেওয়া হয়েছে, একদম ও বিয়ের সময় পরতে পারবে, এতটাই বড়। তো আর এখানে এই যে ও ঠাকুর দাদা ওকে চেন দিয়েছে, এই যে চেন এখন আমার দাদার কাছে দিল যে পরিয়ে দেওয়ার জন্য। ও ঠাকুরদার তরফ থেকে চেন দেওয়া হয়েছে, এই যে চেন দিয়েছে, দিয়ে এখন আশীর্বাদ করছে। আর কে কী দিয়েছে না দিয়েছে সব কিছুর একটা ভিডিও করবো আলাদা করে, আপনারা অবশ্যই দেখবেন। এখন আমার ভাই আর কি ওকে খাওয়াচ্ছে, যেহেতু এসেছে ভাই তাই জন্য ভাইও ওকে খাইয়ে দিচ্ছে। মামা, বড় মামা, ছোট মামা, দুই মামাই খাওয়াচ্ছে। আর এখন ওর বাবা আশীর্বাদ করলো, আর তারপরে একে একে সকলেই করবে, আমিও করব আশীর্বাদ। আর যেহেতু ভিড় পড়ে গেছিলো তো সকলেই তাড়াহুড়ো করছিল, আর তাই জন্য একদম আমি একটু পরেই দিয়েছি। এখন আমি আশীর্বাদ করছি। তো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আছে, তো যেরকম পেরেছি সেরকমই আর কি দিয়েছি। আপনাদের সাথে পরে শেয়ার করব যে কী দিয়েছি। এদিকে আমি ওকে আশীর্বাদ করছি, আর আমার সোনামণিটা গুড় করে, মানে যেখানে ফাঁকা পাচ্ছে, প্রচুর লোকজন কিন্তু ভিড় হয়ে গেছে, উঠোন ভরা, তো তার পাশ দিয়ে কিন্তু ও বেরিয়ে চলে যাচ্ছে। যেহেতু ছোট্ট আর গুড় করে হাঁটতে পারে সেই জন্য ওই মানুষের ফাঁকা দিয়ে চলে যাচ্ছে, ভীষণ দুষ্টু। তো চলুন, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতে করতে সন্ধে হয়ে গেছিলো, তো আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়ার পরে এত ক্লান্ত লাগছিল যে আর ভালোই লাগছিল না, সারাদিন পর খাওয়া, তো সেই জন্য। আর এদিকে এই যে রাতে গিয়ে একটুখানি সাজুগুজু করেছিলাম, বোন বারবার বলছিল যে সাজুগুজু কর, তো তাই জন্য এই যে একটু সাজুগুজু করেছি। তো চলুন, কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন। জানিয়ে আমার গলার ভয়েসটা একটু ভাঙা, কারণ ওই সর্দি ঠান্ডা জ্বর গেল সেই জন্য গলা ভেঙে গেছিলো, তো তাই অসুবিধে হবে। তো চলুন, তারপরে এই যে এটা হচ্ছে সকালবেলা, আমার বোন উঠে চলে গেছে, এখন দুপাশে ওর ছেলে এক পাশে আর আমার মেয়ে এক পাশে, ওদেরকে নিয়ে আমি শুয়ে রয়েছি। না থাকলে পরে আবার ওরা কান্নাকাটি করবে, তারপরে কে দেখবে আবার, সেই জন্য আমি রয়েছি এখানে। তারপর সকালে উঠে দেখুন তিনজনে মিলে এখানে খেলতে শুরু করে দিয়েছে। ওই গিফটে ঘোড়া পেয়েছিল
4খানা ঘোড়া, তো তার 3খানা নিয়ে এই যে আমার 2 মেয়ে আর বোনের 1 মেয়ে, এই 3 মেয়ে মিলে এখানে খেলা করছে ঘোড়া নিয়ে। তো ভীষণই খুশি ওরা আর কি, যতক্ষণ ছিল ওখানে ঘোড়া নিয়েই খেলেছে। আর পরে আসার সময় আমাকে একটা ঘোড়া দিয়েছে, ওই আমার মনিকে একটা ঘোড়া দিয়েছে আর কি খেলার জন্য। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো এখানেই রাখছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।